আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জুন নুরাইন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও জিনের বাদশার কাহিনী, যেখানে আল্লাহওয়ালা ব্যক্তি জিনের বাদশার ছেলেকে হত্যা করেছিল। কিন্তু কি কারণে হত্যা করেছিল এবং আল্লাহওয়ালা ব্যক্তিটির শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে বাগদাদ শহরে একজন আলেম বাস করত। সেই আলেম খুবই আল্লাহওয়ালা ছিল এবং তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। সেই আলেম প্রতিদিন নামাজ শেষ করে মসজিদে গিয়ে বসতেন এবং সেখানে তার কাছে ছাত্ররা আসত ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। ওই আলেম প্রায় প্রতিদিনই তার ছাত্রদেরকে নিয়ে কবরস্থানের কাছে যেত এবং সেখানে গিয়ে ছাত্রদেরকে কবরস্থান দেখিয়ে বলতো, দেখো, এটাই হলো দুনিয়ার মানুষের শেষ স্থান। মানুষ পৃথিবীতে চিরদিন বাঁচবে না, বরং এখানেই তাকে থাকতে হবে। প্রতিদিনের মতোই ওই আলেম তার ছাত্রদেরকে নিয়ে নামাজ শেষ করে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয় এবং কবরস্থানে কিছুক্ষণ থাকার পর আবার যখন আজান হয় তখন তারা ওযু করে নামাজের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন সামনে হাঁটতে থাকে তখনই দেখা যায় যে রাস্তার মধ্যে একটি কালো কিছু দূর থেকে দেখা যাচ্ছে। তারা একটু সামনে এগোয় এবং গিয়ে দেখে এটি আর হলো একটি কালো সাপ, যে সাপটি আলেম এবং তার ছাত্রদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে সামনে এগুচ্ছে। তখন সেই আলেম ব্যক্তি সাপটি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তার হাতের লাঠি দিয়ে সাপটির মাথায় মারে, যার ফলে সাপটির মাথা থেকে রক্ত বের হতে থাকে এবং সাপটি সেখানে মৃত্যুবরণ করে। এর কিছুক্ষণ পরই দেখা যায় দূর থেকে একটি বাতাস তাদের দিকে ধেয়ে আসছে এবং সেই বাতাসটি এতটাই জোরে ছিল যে চারিদিক থেকে ওই আলেমকে ঘিরে ফেলে এবং হঠাৎ করে ওই আলেম তার ছাত্রদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আলেম ব্যক্তির ছাত্ররা তাকে চারিদিকে খুঁজতে থাকে। তারা চিন্তা করতে থাকে, আমাদের শিক্ষক কোথায় হারিয়ে গেল। তারা অনেক পেরেশানিতে পড়ে যায় এবং সেই আলেমকে খুঁজতে খুঁজতে তারা একটা সময় আলেমের বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখে আলেম সেখানেও নেই। তখন তারা বেশ চিন্তিত হয়ে যায় এবং তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে, হে আল্লাহ, আপনি যে করে হোক আমাদের শিক্ষককে রক্ষা করুন এবং তাকে সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনি আপনার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাদের শিক্ষককে ফিরিয়ে দিন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই আলেম ব্যক্তিটি ফিরে এসেছে। তখন তার ছাত্ররা তাকে দেখে খুবই খুশি হলো এবং জিজ্ঞেস করল, হুজুর, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন আমাদের চোখের সামনে থেকে? আবার আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কিছুতেই পাইনি। আসলে আপনি কোথায় গিয়েছিলেন? আসলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন তোমরা খেয়াল করেছ একটি বাতাস আমাদের দিকে ধেয়ে আসছে এবং সেই বাতাসটাই আমাকে চারদিক থেকে ঘিরে অদৃশ্য করে দিয়েছে এবং আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যেখানে চারিদিকে শুধু পানি আর পানি ছিল। আসলে সেই বাতাসটি আমাকে জিনদের রাজ্যে নিয়ে গিয়েছিল। আমি যখন জিনদের রাজ্যে যাই তখন আমি খুবই ভয় পেয়ে যাই, কারণ সেখানে চারিদিকে জিনরা ছিল এবং সিংহাসনে বসা ছিল জিনের বাদশা। আমি তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকি, তোমরা আমাকে কেন এখানে ধরে এনেছ আর কি বা তোমাদের উদ্দেশ্য? এবং সবার সাথে কথা বলার সময় আমি দেখি যে জিনের বাদশার সামনে একটি লাশ পড়ে আছে। তখন জিনের বাদশা আমার উদ্দেশ্যে বলতে থাকে, তোমাকে এখানে ধরে রেখেছি তোমার পাপের জন্য এবং তোমাকে শাস্তি দেওয়া হবে। তোমার কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। তুমি নিজের হাতে আমার ছেলেকে মেরেছ, তাই এখন তোমাকে সে শাস্তি ভোগ করতে হবে। আমি আপনার ছেলেকে হত্যা করেছি মানে? আমি কাউকে হত্যা করিনি। মিথ্যা কথা বলছেন কেন? তখন জিনের বাদশা আমাকে বলতে লাগলো, হ্যাঁ, তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোমার কারণেই আমার ছেলে আজ মৃত্যুবরণ করেছে। তখন চারিদিক থেকে বাকি জিনরাও আমাকে দোষারোপ করছিল। সবাই বলছিল,
হ্যাঁ, এই লোকের কারণেই আপনার ছেলের মৃত্যু হয়েছে। সে নিজের হাতে আপনার ছেলেকে মেরেছে এবং তার লাঠির মধ্যে এখনো সে রক্ত লেগে আছে। তখন আমি জিনের বাদশাহ এবং বাকি জিনদের উদ্দেশ্যে বলতে লাগলাম, এই রক্ত তো সেই সাপটির, যে সাপটি আমাদেরকে আক্রমণ করতে এসেছিল। আমি তো আপনার সন্তানকে মারিনি, বরং আমি একটি সাপকে মেরেছি, যে সাপটি আমাদের দিকে আসছিল আমাদেরকে আক্রমণ করার জন্য। তখন জিনের বাদশাহ আমাকে বলতে লাগলো, ওই সাপটি ছিল আমার ছেলে। আমার ছেলে সাপের বেশ ধরে তোমাদের কাছে যাচ্ছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ। এবার তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তখন জিনের বাদশাহ তাদের মধ্যে বিদ্যমান কাজীর দিকে তাকালো এবং তাকিয়ে বলল যে, এবার বলুন এ লোকের কি শাস্তি হওয়া উচিত। তখন কাজী বলল যে, যেহেতু সে আপনার সন্তানকে হত্যা করেছে, তাই হত্যার বদলে হত্যা। আপনি আপনার তলোয়ার দিয়ে তাকে হত্যা করুন। তখন আমি সবাইকে বললাম যে, আমি তো জানতাম না সাপের বেশে এটি ছিল একটি জিন এবং সেই জিন আপনার ছেলে। আমি তো না বুঝে তাকে হত্যা করেছি, কেননা সে আমাদের দিকে আক্রমণের জন্য আসছিল, এজন্য তাকে আমি মেরেছি। তখন জিনদের বাদশাহ তার হাতে তলোয়ারটি আমাকে দেখিয়ে বলল, কোনো কিছুই আমি বুঝব না, তুমি হত্যাকারী, তাই তোমাকেও হত্যা করা হবে। তখন আমি মনে মনে আল্লাহকে স্মরণ করলাম এবং আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি আল্লাহকে বলতে লাগলাম, হে আল্লাহ, আপনি হলেন রক্ষাকারী। আপনি আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাকে যে করেই হোক রক্ষা করুন। জিনের বাদশা যখনই আমাকে তলোয়ার দিয়ে মারতে আসবে, ঠিক ওই মুহূর্তে সেখানে নুরানি চেহারা নিয়ে কোনো এক অচেনা লোক হাজির হলো এবং সে জিনের বাদশাকে বলতে লাগলো, এই জিনের বাদশা, তুমি কি জানো সে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ? জিনের বাদশা এই কথা শুনে আমার উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, আমি তোমাকে হত্যা করব না, তোমাকে আমি ছেড়ে দেব, তবে তোমাকে কিছু শর্ত পালন করতে হবে। তোমাকে আমি তখনই ছেড়ে দেব, তবে তুমি চলে যাওয়ার আগে আমার ছেলের দাফন কাফন এবং জানাজা তোমাকেই করতে হবে। এরপর আমি জিনের বাদশার কথা মতো তার সন্তানের দাফন কাফন এবং জানাজা সম্পন্ন করলাম। আর সেখানে থাকা কিছু জিন আমাকে পুনরায় সেই কবরস্থানের কাছে নিয়ে আসলো। সেখানে এসে আমি তোমাদেরকে দেখতে পাইনি। আমি ভাবলাম হয়তো তোমরা আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে এসেছ, তাই আমি এখন এখানে চলে আসলাম এবং আবারও তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।